মনে পড়ে যায় সেদিন অপঘাতে মৃত্যু ওই মহিলাটির লাশ পরিষ্কার করার সময় ছোট্ট আংটিটা সে নিজের পকেটে পুরে নিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হরিপদ এবার দৌড়তে শুরু করল। পালিয়ে কোথায় যাবি তুই? কোথায় যাবি? তোকে এখানেই ফিরে আসতে হবে, এখানেই। হরিপদ প্রাণ ভয় দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে হঠাৎ এসে সেই লাশ কাটা ঘরের সামনে এসে হাজির হয়েছে সে। সেই দুই অশরীরী প্রেত খিলখিল করে হেসে যাচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? হায় ভগবান! আর গয়না দে, দে। আমার লাশ কেটেছিলিস না, তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। সব কি হচ্ছে? আমি এক পাও সরতে পারছি না কেন? এসব কি হচ্ছে? হরিপদ ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলে। দেশলাই খুঁজতে থাকে জামার পকেটে। হরিপদ সামনে পড়ে থাকা হ্যারিকেনটা ছুঁড়ে দেয় ওই প্রেতের দিকে। পকেট থেকে অনেক খুঁজে দেশলাইটা বার করে আগুন জ্বালিয়ে কাঠিটা ছুঁড়ে দেয় সেই দিকে। দুজনের আশেপাশে শুকনো পাতায় কেরোসিনের আগুন ধরে যায়। ভয়ে ক্লান্তিতে হরিপদ এবার অজ্ঞান হয়ে পড়ে সেই লাশ কাটা ঘরের সামনে। আমি আর ওখানে কাজে যাব না। আমি অন্য জায়গায় কাজ দেখছি বউ। খুব ভালো করেছো তুমি। শুনেছি জায়গাটা ভালো নয়। লাশ কাটা ঘরেতে যে কাজ করে সেই মারা যায়। ভগবান তোমার সহায় হয়েছে, তাই তুমি আমার কাছে এখনো বসে আছো। ভগবানের অশেষ